গতকাল ছিল অষ্টাদশ লোকসভা পঞ্চম দফার নির্বাচন। এই নির্বাচনে একাধিক জায়গা থেকে শোনা যাচ্ছিল ভোট পরিয়ান প্রতিহিংসার কথা। সেরকমই এক ঘটনা ঘটল বনগাঁ লোকসভা কেন্দ্রের 93 হরিঙ্গাটা বিধানসভা হরিঙ্গাটা পৌরসভা 17 নম্বর ওয়ার্ড হাতিকান্দা 179 নম্বর বুথের ঘটনা। এই স্থানে গতকাল বুথ দখলকে কেন্দ্র করে অভিযোগ হয়েছিল শাসক দলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে খবর পেয়ে আসেন মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও বা খানিক সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায় ওই ভোট কেন্দ্রের বাইরে বিজেপির বুথে একটি বিজেপি কর্মী বসেছিল। তৎক্ষণাৎ ওই স্থানের ঘটনা বিজেপির উচ্চপদস্থ আধিকারিক ও কর্মী সমর্থকদের এই বিষয়টি জানান। তারপর ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। তারপরে গতকাল রাত্রে বিজেপির বুথ কর্মী পিন্টু মণ্ডলের একটি চায়ের দোকানে রাতের অন্ধকারে কে বা কারা এসে ভাঙচুর চালায়। আজ সকালে দোকানে গিয়ে দেখতে পান দোকানে ভাঙচুর অবস্থায় রয়েছে এবং চেয়ার টেবিল সমস্ত কিছু নঞ্জলিতে ফেলে দেওয়া হয়েছে। এই পুরো ঘটনাটি জানান বিজেপি উচ্চপদস্থ নেতৃত্বদের এবং হরিঙ্গাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। স্থানীয় বিজেপি কর্মী পিন্টু মণ্ডলের দাবি বিজেপি করার অপরাধে ভোট প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। তাদের দাবি যে বা যারা এই কাজটি করেছেন তারা ভয় পেয়েছে বিজেপিকে। বনগাঁ লোকসভা কেন্দ্রে 93 হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল পরিমাণে লিড দেবেন এবং শান্তনু ঠাকুর বিপুল পরিমাণে জয়ী হবেন। এই ঘটনাটি কে বা কারা করেছেন তার তদন্ত শুরু করেছে হরিঙ্গাটা মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। চলুন শুনে নেব নেতৃত্বরা কি জানালেন। কি নাম আপনার? আমার নাম পিন্টু মণ্ডল। এটা কোন জায়গা? এটা হচ্ছে হরিঙ্গাটা পৌরসভার মধ্যে হাতিকান্দা 179 বুথ 17 নম্বর ওয়ার্ড। গতকাল কি হয়েছিল? গতকাল কি হচ্ছিল বলতে পারবো না। গতকালে দোকানে এখানে কী হয়েছে, আমি আজকে সকালবেলা 8টার সময় যখন দোকান খুলতে আসি তখন এসে দেখছি আমার দোকানের যে ওইদিকে যে সব থামস আপের ক্যারেট, তারপরে দোকানের সামনে এই ব্যানার ফেস্টোন যা রয়েছে তাদেরকে ছিঁড়ে দিয়ে গেছে। এগুলো দেখছি ভেঙে ব্যান্ড করে দিয়ে গেছে। তারপরে এই বেঞ্চগুলো নিচে ফেলে দিয়ে গেছে। তারপরে ওইগুলো সব ভেঙেছে। আপনি কখন জানতে পারলেন? আমি যখন সকালবেলা দোকানে খুললাম তখন জানতে পারলাম। এটা কিছু দোকান? এটা আমার চায়ের দোকান। গতকাল লোকসভা নির্বাচন ছিল পঞ্চম দফা। হ্যাঁ হ্যাঁ বলুন। সেই উপলক্ষে হ্যাঁ হতেও পারে। এখন রাজনৈতিক দল করেন? হ্যাঁ আমি বিজেপি সমর্থিত। আপনি কি কোনো বুথ কর্মী বসেছিলেন? হ্যাঁ বলুন, বুঝলাম না। বুথে বসেছিলেন? না আমি বুথে বসিনি। আমি আমাদের যেমন বাইরে টেন্ট হয়েছিল সেই টেন্টে বসেছিলাম। টেন্টে বসেছিলেন? হ্যাঁ। কি এই কারণেই কি এরকম প্রতিহিংসা? হতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হয়তো তার রাগে হয়তো এটা করতে পারে বা এটা করা স্বাভাবিক। আমি তো এখন বুঝতে পারছি না। যাই এখন দেখুন কারা করতে পারে। আমার উপরে হয়তো রাগ করে, হয়তো অনেক অভিমান করে, হয়তো অনেক লোক যারা হয়তো আমি বিজেপি সমর্থিত হয়তো বিরোধীরা করতে পারে। এইবার বিষয়টা হচ্ছে বিজেপি সমর্থিত বলে যে বিজেপির দোকান করেছি বলে চায়ের দোকান, আমি একটা চায়ের দোকান করে খাই, তাতে যদি এরকম করে তাহলে তো আমরা কোথায় যাব? এটা তো ঠিক জিনিস নয়। হ্যাঁ আমরা নেতৃত্বকে সবাইকে জানিয়েছি। হ্যাঁ তারা এসেছিলেন। আশ্বাস তারা দিচ্ছেন। তার পুলিশ সঙ্গে এসেছিলো, এসে তুলে নিয়ে গিয়ে বলেছে আপনি দোকান করবেন, দোকান করে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দেখব। হ্যাঁ এসেছিলো পুলিশ, এসে পুলিশ সব ঠিকঠাক করে দিয়ে গেছে। হ্যাঁ এই যে এইগুলো ভেঙেছে এগুলো পুলিশ ঠিক করেছে। বেঞ্চগুলো তুলে দিয়ে গেছে। পুলিশও আশ্বাস দিয়েছে যদি কোনো সমস্যা হয় বা যদি আপনাদেরকে কিছু বলে তাহলে আমাদেরকে বলবেন। কি ভয়ভিত্তির মধ্যে রয়েছেন? না ভয়ভিত্তির মধ্যে তো অন্য ভয়ভিত্তি না, যে মারবে ধরবে সে তো মারতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে দোকান করে খাই তো, দেখা গেল বাড়িতে রাত্রে শুয়ে আছে, এই দোকানটা ভেঙে দিয়ে চলে গেল। কারা করতে পারে কী বৃত্তান্ত কারোকে তো নির্দিষ্ট বলতে পারি না। আজকে দেখা গেলো ফেস্টুন ব্যানার ছেড়েছে, কালকে দেখা গেলো বাড়িতে চলে গেলাম, দেখা গেলো দোকানটা ভেঙে দিচ্ছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা করে খাই না। নির্দিষ্ট কারোকে সন্দেহ করে বলতেও তো পারছি না, কিন্তু আমরাই খোঁজখবর করছি। যদি কারো বা সম্বন্ধে মনে হয় যে করছে তাকে তো অবশ্যই বলবো যে সেই করছে। হ্যাঁ বলুন। না 11টা সাড়ে 11টা নাগাদ আমি আমার বাড়ির এই রাস্তায় ছিলাম, তখনও হয়নি। মনে হচ্ছে রাতের দিকেই হয়েছে, 12টা 1টার দিকেই হয়েছে। একাধিক জায়গায় বিভিন্নবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় আঘাত খেতে হয়েছে বিজেপি কর্মী বা একাধিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে শাসক দলের দিকে।
কিন্তু সেই পরম্পরা কি এখানেও হরিণঘাটের বুকে এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, এটা হতেই পারে, সেটাই তো স্বাভাবিক ব্যাপার হচ্ছে। কিন্তু এটাই যে গণতান্ত্রিক দেশ, রাজনীতি যার যার মতো করে করা উচিত। আমার যেটা ভালো লাগে সেটাই করতে পারি, কিন্তু তার জন্য যে এটা হবে এটা তো খুব খারাপ জিনিস। রাজনৈতিক হিংসা হয়েই কিন্তু এই আক্রমণ, হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, হতেই একদম, রাজনীতি পর হিংসার ওপরেই তো এটা হচ্ছে। শুধু কি আপনার উপরে হলো নাকি আরও অনেকে? না, আমাকে মানে ওখানে কোথায় কি করছে আমাদের এখানে বলতে আমাকে অ্যাকচুয়ালি কোনো ঠেটথামারি কেউ করিনি, কিন্তু আমার দোকানটার উপরে করলো। আমার দোকানকে করা মানে তো আমাকে করা। আপনাকে কেন করলো? এখন আমাকে কেন করলে হয়তো আমি বিজেপি করি বলে তাই জন্যই করলো। আর হয়তো আমি মানুষকে হয়তো তারা ভাবতে পারে যে মানুষকে আমরা বললে হয়তো মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিতে পারে, হয়তো সেই জন্যও করতে পারে। এখন তারা করেছে তাদের চিন্তাধারাতে। এমনও হতে পারে কিছু মানুষ হয় রাতের অন্ধকারে এসে চলো তো এইটা করলে ওটা করলে হবে। কিছু মানুষ নিজেদেরকে বড় মানে ভালো একটা জায়গায় দলের কাছে হয় না, অনেক সময় অনেক মানুষ অনেক রকমভাবে পরিচালনা করতে চায়, তারা করছে। যেটা গতকাল আমরা দেখেছিলাম আপনাদের পাশে একটা বুথ, সেখানে একটু ঝামেলা হয়েছিল শাসক দলের সঙ্গে, বা ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন আসে, তবে আপনিও সেখানে ছিলেন, হ্যাঁ। আপনি ভূমিকা ছিলেন, তা সেই পরে হিংসা হয়ে কি এই ঘটনা ঘটালো? দেখুন, এটা আমি তো আর বলতে পারছি না সে হিংসার জন্য করেছে কি না, কিন্তু যে বা যারাই করুক নিশ্চয়ই কোনো অন্য সময় যদি করতো তাহলে ভাবলাম হয়তো কোনো কিছু ভুলভাল কোনো ঘটনা ঘটেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা মনে করি যে আজকে জায়গায় দাঁড়িয়ে গতকালকে রাজনীতির ভোট হয়েছে, আজকে জায়গায় হয়তো রাজনীতির পরিহাংসটা হতে পারে। কি নাম আপনার? আমার নাম পিন্টু মণ্ডল, এটা হাতিকান্দা 179। দাদা কী নাম আপনার? গৌতম ঘোষ। গৌতম ঘোষ। গতকাল কি হয়েছে ঘটনাটা এখানে? গতকাল এখানে চায়ের দোকানটায় আমরা 10:30-11টা অবধি রাত্রে দেখেছি, কখনো ভালো ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে এসে দেখলাম ও ডাক পড়ালো, আমি রাস্তায় এসেছি যখন, তখন দেখলাম যে এখানে ওর চায়ের দোকানে সমস্তগুলো ভাঙাচোরা, ওই বাইরে কিছু চেয়ার বেঞ্চি খালের ধারে ফেলে দিয়েছে, ওর যে পেপসি বোতলগুলো ছিল ওগুলো খালে ফেলে দিয়েছে, এবং এখানে লোকাল সমস্ত জনগণ যারা ছিল সবাই আসতে যাচ্ছে এবং দেখছিল যে হঠাৎ করে এরকম হলো কেন। নিশ্চয়ই কোথাও জনরোষ, কোনো কারোর কেউ এইভাবে না করলে, ঝড় বৃষ্টিতে যখন ভাঙলো না, কিছু হলো না, তখন সঠিক মানে এবং ঠিক মতন ছিল। রাত্রিবেলা এমনকি ঝড় এলো যে এটা পড়ে যায়, নিশ্চয়ই কেউ না কেউ ভেঙেছে। যার দোকান সে কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, সে আমাদের বিজেপির সঙ্গে করে। যেটা আমরা গতকালকে দেখছিলাম একটা পাশে একটা আমার সমস্যা হয়েছিল, পাশে একটা বুথে দেখি সমস্যা হয়েছিল। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসেনি, আমরাও আসি। হ্যাঁ, তা শাসক দলের সঙ্গে একটা সমস্যা করেছিল, সেই হিংসা পরায়ণ হয়ে কি এই প্রতিহিংসা হতেও পারে, এটা অনুমান করছি? অনুমান করছি হয়তো হতে পারে, কারণ যেহেতু আমি এখনও দেখিনি, আমরা স্বচক্ষে দেখতে পাইনি, সেই হিসাবে আমরা একদম সরাসরি বলতে পারি না যে অমুক ব্যক্তিটা করেছে কিছু। তবে হলেও হতে পারে প্রতিহিংসা এটা করেছে মনে হতে পারে। আপনাদের উচ্চ নেতৃত্বের কাছে জানিয়েছেন? হ্যাঁ, এটা আমরা আমাদের সব উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আমাদের মণ্ডল সভাপতি এসেছিলেন, আমাদের জিএস এসেছিলেন, এবং আমাদের মীনাক্ষী যে দায়িত্বে রয়েছেন উনিও ওনাকেও জানিয়েছি, সুরেশ শিকদারকেও জানিয়েছি। আমি আমার যত এখানে নেতৃত্ব আছেন মণ্ডলের প্রত্যেক নেতৃত্বের কাছে আমি জানিয়েছি, এবং তারা এসেছিলেন, এসে দেখেও গেছেন, ঘুরেও গেছেন। তারা থানাকে ইনফরমেশন করেছিল, থানা থেকে এসেছিলেন, পুলিশ এসেছিলেন, মেজবাবু এসে উনি দেখে গেলেন, একটা ডায়েরিও নিয়ে গেছেন। উনি আবার জানতে চাইলেন কারোর সম্বন্ধে অভিযোগ আছে কিনা, তো আমরা বললাম যেহেতু আমরা দেখতে পাইনি, সেহেতু কোনো ব্যক্তি বিশেষ মার্কিং করতে চাই না, এটা দেখবার জন্য যাতে এরকম না হয় পরবর্তীকালে। আর আমরা চাই শান্তিপ্রিয়, সবাই একসঙ্গে থাকতে চাই, গ্রামের মানুষ একত্রিতভাবে থাকতে চাই, দল মত নির্বিশেষে আমরা সবাই এক। ভোটের সময় ভোট, রাজনীতির সময় রাজনীতির বাইরে যেন আমরা সবাই একত্রিত থাকতে পারি এবং শান্তিপূর্ণভাবে থাকতে পারি, সেটা আমার সকলের কাছে অনুরোধ। আমি একটা উৎসব, যেটা গতকালকে অষ্টাদশ লোকসভা 5ম দফা লোকসভা নির্বাচন হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে একাধিকবার উঠে আসছে যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ নানানভাবে যে আক্রমণ করছে সিপিএমের উপরে বা বিজেপির উপরে, এরকমভাবে
শোনা যাচ্ছে, তো সেই আক্রমণ কি এখন হরিণঘাটায়? হতে পারে, চলছে বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় তো করছে। এবারে সেটা তারা চাইছে যেন তেন প্রকারে মানে ভোটটা কালেকশন করে যদি ওদের প্রার্থীকে জেতাতে পারে। যদি এখানে একটা প্রশ্ন তবে আসছে, একটা কথা আমি নিশ্চিত, আমাদের শান্তনু ঠাকুর বিপুল পরিমাণে ভোটে জিতছে। আগামী গত বছর লোকসভায় যে পরিমাণ ভোটে জিতেছে তার থেকেও বেশি সংখ্যক ভোটে লিড দিয়ে জিতবে। প্রত্যেকটা আমাদের হরিণঘাটা পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বুথ থেকে আমরা লিড দেবো। তাহলে কি এটা ভয় পেয়ে এরম করছে? অবশ্যই। তবে এতটুকু বলবো, যারাই করছেন বা করুক তাদের কাছে একটাই অনুরোধ, কেউ যেন হিংসাত্মকভাবে কোনো কিছু না করে। সবাই সুস্থ থাকুক, সবল থাকুক। আমরা সকলে মানুষের পাশে দাঁড়ানো উচিত। হিংসা বিদ্বেষ রাজনীতি ভুলে গিয়ে আমাদের ভোট মিটে গেছে, ভোট মেটার পরে আমরা সবাই শান্তিভাবে বসবাস করতে চাই। এবং তাদের কাছে অনুরোধ, এবং আমারও প্রত্যেক কর্মীর কাছে অনুরোধ, যে কেউ হিংসাত্মক কবলে না পড়ি বা প্রয়োজনায় পা না দিই। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ। পরিচয়? পরিচয় আমি হাতিকান্দা 179 নম্বর বুথের বুথ সভাপতি।